গুড মর্নিং, দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ আর চিকেন কষা। রান্নাটা কমপ্লিট করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম, মাছের মাথাগুলো ভাজবো, লাউয়ের ঘন্ট হবে। সরষের তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দুটো ছেড়ে দিলাম, ভালো করে ভাজা হবে, দুটো তুলে নেব। গোটা জিরে ফোড়নে দিলাম তেলে, তেজপাতা দিলাম ফোড়নে, কুচানো পেঁয়াজ দিলাম তেলে, আলুগুলো তেলে ছেড়ে দিলাম, একসঙ্গে কষিয়ে নেবো মশলা দিয়ে। আদা রসুন বাটা দিয়ে দিলাম একেবারে, টমেটো কুচানো ছিল দিয়ে দিলাম, নুন দিলাম, লাগলে পরে আবার দেব, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম। মশলাটা আলুতে ভালো মতন কষানো হয়ে গেছে, মাছের মাথা দিয়ে দিলাম, এটাও কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য, তারপরে লাউটা ছেড়ে দেবো। মাছের মাথাতে সব কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, লাউটা হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম, চিকেন কষা হবে। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম তেলে, কুচানো পেঁয়াজ দিলাম তেলে, একটু লাল লাল হবে, তারপরে মশলাগুলো দেবো, মাংস ছাড়বো। আমি চিকেনটাকে আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে লবণ আর লেবু মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওর একটা আঁশটানি গন্ধ বেরিয়ে যায়, খেতে ভালো লাগবে রান্নার পরে। পেঁয়াজটা হালকা ব্রাউন ভাজা হয়েছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন টমেটো আর গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা আছে এটা। মাংসটা হালকা একটু ভেজে নিলাম, এর মধ্যে মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, হলুদ দিলাম, এতে নুন দিলাম, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। লাউ চচ্চড়িটা হয়েছে, সামান্য চিনি দেবোতে, এবার নামিয়ে নেব। আমাদের লাউ ঘন্ট হয়ে এসছে, এই ধনেপাতা ছিঁড়ে দিলাম, এবার নামিয়ে নেব। মাছের মাথাতে লাউয়ের ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার গরম জল আমি ওতে দিয়ে দিলাম, আগে থাকতে গরম জল করে রেখেছিলাম আমি। আমাদের চিকেন কষাটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর আজকে রবিবার, একটু চিকেন রান্না করা হলো, মাছের মাথা দিয়ে লাউ করা হলো, ঠিক আছে। আজ এই রান্নাটাই করলাম আমরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।